নমস্কার বন্ধুরা, আজ শুভ সপ্তমী। আমার চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে আজ একটি নতুন ভিডিও শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মেশিনে একটি ফলস বসানোর জন্য ফলসটাকে প্রথমে আমি 1/2 ইঞ্চি মতো মুড়ে নিয়েছি। তারপরে দেখুন এক সাইডে হেডপিন গেঁথে দিয়েছি, আর এক সাইড থেকে আমি কিন্তু মেশিনের সেলাই শুরু করেছি। তো দেখুন একদম ধার থেকে কিন্তু সেলাইটা দিতে হবে। তো দেখুন এক চাকুর মতো এইভাবে বাদ দেওয়ার পর থেকে কিন্তু শুরু করতে হবে আমাদের ফলসটা বসানো। তো দেখুন এই সাইড থেকে এইভাবে সেলাই দিয়ে আনার পর দেখুন এইভাবে সেলাই দিয়ে আসতে হবে। তো দেখুন একদম কাপড়টা কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে। তো দেখুন এইভাবে করে কিন্তু আমাদের কাপড়টাকে সেলাই দিতে হবে। তো মেশিনে সেলাই দিলেও কিন্তু খুব একটা খারাপ হয় না। তো দেখুন এত চাপের মধ্যেও কিন্তু এইভাবে কাজ করতে হয়। তো দেখুন এইভাবে করেই কিন্তু যেহেতু আমি একা কাজ করি, তার জন্য কিন্তু আমাকে এইভাবে সামলে নিতে হয়। তো দেখুন এইভাবে কিন্তু করছি। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, এইভাবে কিন্তু মেশিনে সেলাই করলেও আপনারাও কিন্তু করতে পারবেন। তো এই যে দেখুন সেলাইটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তো দেখুন বোঝাই যাচ্ছে না। তো এইভাবে কিন্তু কাপড়ের সঙ্গে কিন্তু সুতো ম্যাচিং করে নিতে হবে। তো দেখুন এইভাবে করে সেলাইটা দিলে কিন্তু খুবই সুন্দর মেশিনে সেলাই কিন্তু পেতে বসে থাকে। তো দেখুন কাপড়টা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে প্রথম থেকে ধরে নিলে কিন্তু কাপড়টা ঠিক এই রকমভাবে পেতে থাকবে, কোনো রকম অসুবিধা ছাড়াই। তো দেখুন এখানে কিন্তু আমার সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবেই পেতে বসে আছে। দেখুন আমি সেলাই করছি, কোনোভাবে কুঁচকানো ভাব নেই, বোঝাই যাচ্ছে না যে এটা মেশিনে সেলাই হচ্ছে। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার সেলাইটা হয়েছে। এইভাবে কিন্তু আমি পুরো মেশিনে সেলাই দেব দু সাইডে। তো দেখুন বন্ধুরা, যখন কাছাকাছি চলে আসবে তখন কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু 1/2 ইঞ্চি মতো, এই যে দেখুন 1/2 ইঞ্চি মতো এইভাবে করে কিন্তু মুড়ে নিতে হবে। তো দেখুন এইভাবে ভাঁজ মতো করে নিতে হবে। দেওয়ার পর দেখুন ঠিক এইভাবে মেশিনটাকে মুড়ে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে এখানে কিন্তু আমাদের ঘুরিয়ে সেলাইটা করতে হবে। এই যে দেখুন একটু হাতের দিকে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখুন এইভাবে চাপটা তোলার পর দেখুন এইভাবে ঘুরিয়ে নিলে এই যে দেখুন সেলাইটা কিন্তু এই সাইডে আমার দিকে ঘুরে আসবে। তো দেখুন এইভাবে করেই কিন্তু সেলাইটা দিতে হবে। তো দেখুন কোনোভাবে কিন্তু ভাঁজ নেই, এখানে খুব সুন্দরভাবে কিন্তু সেলাইটা পড়ছে। তো দেখুন বন্ধুরা, এরকম কাজের চাপের মধ্যেও কিন্তু আমাকে এইভাবে কাজগুলো কমপ্লিট করতে হয়, যেহেতু আমি একাই সমস্ত কাজগুলো সামলে নিই। ব্লাউজ বানাতে হয়, শাড়ির ফলস লাগাতে হয়, হেম হুক করতে হয়, সব কাজগুলোই কিন্তু আমাকেই করতে হয়। হাতে ছুঁচে হাত দিয়ে যদি সেলাই করি তাহলে কিন্তু আমাকে অন্য কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, তো তার জন্য কিন্তু কিছু কিছু কাজ এইভাবে করে নিতে হয়। তো কাস্টমারও কিন্তু কোনো রকম কাস্টমারের পছন্দ মতো কিন্তু করতে হয়, কিন্তু কিছু কিছু সময় কিন্তু এইভাবে কাজের চাপ যখন থাকে এইভাবে করে নিতে হয়। তো কাস্টমারও কিন্তু ভালো আছে, কিন্তু কোনো কিছু বলে না, বা উনি জানে যে এরকম আমার কাজের চাপ বা আমাকে একাকে বানাতে হয়। আমি বলেও নিয়েছি যে আমাকে এইভাবে করে কিন্তু ফলস লাগাতে হবে পুজোর সময়।
আমি অর্ডার নেওয়ার সময় কিন্তু বলেই নিয়েছি যে এইভাবে আমি কাজটা কিন্তু করতে হবে, তাতে কিন্তু কাস্টমার দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার লাইনিংটা ফলস পার্টটা কাপড়ের সঙ্গে সেট হয়ে গেছে। দেখুন কোনো অসুবিধাই ছাড়াই। এভাবেই কিন্তু অনেক কাস্টমার বলে মেশিনে বসাতে, অনেক কাস্টমার বলে হাতে বসাতে। তো কিছু কিছু কাস্টমারের কাজগুলো যারা একদম হাতে বসানোটাই পছন্দ করে, মেশিনে বসানো পছন্দ করে না, তো তাদের জন্য কিন্তু আমাকে করে দিতে হয় হাতে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার কাপড়টা সেট হয়েছে, সেলাইটাও কিন্তু খুব সুন্দরভাবে আসছে। আপনাদের এরকম কাজের চাপের মধ্যে কিন্তু আপনারা এইভাবে করে নিতে পারেন। দেখুন সেলাইটা কিন্তু খুব সুন্দরভাবে আসছে। দেখুন এই জন্যে এখানে দেখুন কাপড় আর সুতোর মধ্যে কিন্তু ম্যাচিং আছে, তার জন্য কিন্তু কোনো রকম কিছু বোঝাই যাচ্ছে না, ধরাই যাচ্ছে না যে এটা মেশিনে সেলাই হচ্ছে। তো দেখুন বন্ধুরা আমার পুরো ফলসটাই কিন্তু আমি মেশিনে বসিয়ে নিলাম কোনো রকম সমস্যা ছাড়াই। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাপড়টা সঙ্গে আমার লাইনিংটা কিন্তু ফলস পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। তো দেখুন এখানে আমি সম্পূর্ণটাই কিন্তু দু সাইডে কিন্তু মেশিন দিয়েই সেলাই করলাম। দেখুন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কি বসানোর পরে কেমনটা হয়েছে, তো দেখুন দেখুন বন্ধুরা এখানে কিন্তু পুরোটাই কিন্তু আমি এইভাবে বসিয়েছি কোনো রকম সমস্যা ছাড়াই। কোথাও কোনো কুঁচকে থাকার ভাব নেই, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি ফলস পার্টটা বসিয়েছি। এর সাইডটাও দেখুন এভাবে করেই কিন্তু আমি কাজগুলো একা হাতে সামলে নিই। এই যে দেখুন দু সাইডে কিন্তু খুব সুন্দরভাবে আমার এখানে শাড়িটা লাগানো হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এইভাবে আমি পুরো কাপড়টা কিন্তু ফলস বসিয়েছি মেশিনের মধ্যে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা এখানে আমার পুরোটা কিন্তু শাড়ি ফলস কিন্তু লাগানো হয়ে গেছে। তো দেখুন এখানে আমার এই যে পুরো শাড়িটা কিন্তু ফলস লাগানো হয়ে গেছে। এই শাড়িরই কিন্তু আমি ব্লাউজ পিস এক্ষুনি বানাবো। তো জানি না আমি এটা কত তাড়াতাড়ি করতে পারবো কি না, আজকেই আনতে আসবে। তো দেখুন এই শাড়ির ব্লাউজ পিসটা আমাকে বানাতে হবে। তো দেখুন এখানে আমি শাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো ফলসটা বসানো।